হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আবারও নতুন একটি ক্লাসে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর যে চ্যাপ্টার নম্বর 3 নম্বর চ্যাপ্টারের পেজ 54 থেকে 57 পর্যন্ত নিজে করে যে সমস্ত অঙ্ক আছে সে সমস্ত আজকে তোমাদের ক্লিয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখো, একদম প্রথমে নিজে করে 3.1-এর কি অঙ্কগুলো আছে বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে 10-এর কাছাকাছি গুণিতক বলেছে, তাই তো? কার গুণিতক? 10-এর গুণিতক বলেছে। তাহলে আমাকে 10-এর গুণিতক কোনগুলো সেগুলো প্রথমে জানতে হবে। 0 থেকে শুরু করব। 10, 20, 30, 40, 50, 60, 70, মানে শেষে একটা শূন্য থাকবে, সেটাই হচ্ছে 10-এর গুণিতক। তাহলে নিচের সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, সেই সংখ্যাগুলো 10-এর গুণিতকে কোন কাছাকাছি সংখ্যাটা হবে। যেমন মনে করো তোমাকে একটা সংখ্যা দিল 17, তাহলে এই বললো তোমাকে যে এই সংখ্যাটি সব থেকে কাছে 10-এর গুণিতকে কে আছে। 10-এর গুণিতক মানে আমরা জানি। আচ্ছা দেখো, 17 কোন দুটো গুণিতকের মধ্যে আছে? 10 এবং 20, তাই না? 10 আর 20-র মাঝখানে 17 আছে। তাহলে তোমাকে এটাই বার করতে বলেছে যে 17-র কাছাকাছি 10-এর গুণিতক কোনটা, এইটা না এইটা। তাহলে তোমরাই বলো, এখানে 10 আছে মানে কত ঘর আগে গেলে 10 পাবো? 7 ঘর, যেহেতু 17। আর কত ঘর পরে গেলে 20 পাবো? 3 ঘর, তাই তো? তাহলে 17-র কাছাকাছি কোন সংখ্যাটা আছে? অবশ্যই 20। তাহলে এটা তো আমরা মুখে বলে দিলাম, তাহলে এই জিনিসটাকে আমরা হিসাবের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো চলো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে থাকি আর বোঝাতে থাকি। দেখো, তাহলে প্রথম অঙ্কটা বলেছে 79। তাহলে আমাকে বার করতে বলেছে 10-এর গুণিতকে কাছাকাছি কোন সংখ্যাটা হবে। 79-র কাছাকাছি কে আছে? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে 79-র আগে কোন গুণিতক আছে, পরে কোন গুণিতক আছে। কার? 10-এর। তাহলে 79-র আগে কত আছে? 70, আর পরে আছে 80। তাহলে 70 আর 80-র মাঝখানে আছে 79। তাহলে 79টা এর কাছে 70 আছে না 80 আছে, সেটা তোমাকে পূর্ণ সংখ্যায় দেখাতে হবে। তাহলে প্রসেসটা কি সেটা বুঝে নাও। প্রথমে কি করব, এর আগে যেটা আছে 70, সেটা কত দূরে আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে 79 থেকে আমরা 70 বিয়োগ করলাম, কত হলো? 9। আচ্ছা, এর পরে যে গুণিতকটা আছে সেটা কত দূরে আছে সেটাও বার করতে হবে। তাহলে সেটা কি করতে হবে? 80 থেকে 79 বিয়োগ করলাম, কত হবে? 1। তাহলে কি করলাম, এর আগে যে গুণিতকটা 10-এর গুণিতকটা সেটা বিয়োগ করব, আর পরের গুণিতকটা নিশ্চয় বড় হবে, তাই ওইটা থেকে এইটা বিয়োগ করব। দেখো কে কাছে আছে, যে বিয়োগফল কম সেটাই তো কাছে থাকবে। 1 কাছে আছে, তার মানে সুতরাং কি লিখব? 79-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে বলো? 79-এর কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি? নিশ্চয়ই 80 হবে, তাই 80। ঠিক আছে, এটা একটা প্রসেস, এইভাবে তোমাকে করতে হবে। আর আরেকটা প্রসেস দেখো, সেটা শর্টকাটে, সেটা মনে রাখার পদ্ধতি। তোমাকে বলেছে দশকের, তাই তো? 10-এর গুণিতকে কাছাকাছি কোন পূর্ণ সংখ্যা হবে। যেহেতু বলেছে দশকের ঘরে, তাই আমাকে দেখতে হবে এককের ঘরে কত আছে। যদি বলে শতকের ঘরে, তাহলে আমাকে দেখতে হবে দশকের ঘরে কত আছে। তাহলে এখানে তোমাকে বলেছে 10-এর গুণিতকে কাছাকাছি, তাই 10-এর মানে কি? তাহলে আমাকে দেখতে হবে এককের ঘরে কত আছে। তাহলে এককের ঘরে যদি 5 অথবা 5-এর বড়, কি বললাম? এককের ঘরে যদি 5 অথবা 5-এর বড় সংখ্যা থাকে, তবে দশকের সাথে 1 যোগ হয়। কেমন? আর এককের ঘরে 0 হয়ে যায়। তাহলে দেখো সেটাই হলো, এখানে এককের ঘরে কত আছে? 9 আছে। তাই যেহেতু এককের ঘরে 9 আছে, তাই সেটা 5-এর বড়, 5 অথবা 5-এর বড় থাকলে তাহলে দশকের ঘরে 1 যোগ হয়। তাহলে দেখো 9 আছে, 5-এর বড়, তাই দশক 7 আছে, তাই 1 যোগ হয়ে 8 হলো, আর এককের ঘরে 0 হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। তাহলে এটা হয়ে গেল। এবার একইভাবে এটা দেখো 82 বলেছে, তাহলে 82-র আগে 10-এর গুণিতক কত আছে? 80। 82-র পরে 10-এর গুণিতক আছে 90। তাহলে প্রথমে আমরা কি করব, দেখাবো যে 80টা কত দূরে আছে, তার মানে বিয়োগ করতে হবে, আর 90টা কত দূরে আছে সেটাও বিয়োগ করব। দেখো কোন জিনিসটা বিয়োগ করছি, যেটা বার করতে বলেছে সেটা। 82 আমাকে দিয়ে দিয়েছে, তাহলে 82-র আগে 80, তাহলে 80 কত দূরে আছে? 82 থেকে 80 বিয়োগ করলাম, আর 82-র পরে কত? 90। 90টা কত দূরে আছে? তাহলে 90 থেকে 82 বিয়োগ করব,
কত হবে 8। এখানে বিয়োগফল যে ছোট হবে সেইটা হবে উত্তর। তাহলে দেখো এখানে বিয়োগফল কে 2 ছোট, তাই উত্তর কোনটা নেব? তাহলে 82-র কাছে কে আছে? 80 আছে। বোঝা গেল? তাহলে এবার এই কথাটা লিখব যে 82-র কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যাটি হলো 80। কেমন? আর আমি এই নিয়মটা যেটা বলেছি সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করো। দেখো দশকের ঘরে বলেছে, তাই আমাকে দেখতে হবে এককের ঘরে কত আছে। তাহলে এককের ঘরে আছে 2, সেটা কি 5-এর ছোট। সুতরাং এককের ঘরে যদি 5-এর ছোট থাকে তাহলে দশকের ঘরের কোনো পরিবর্তন হয় না। তাহলে দশকের ঘরে যা আছে তাই থাকবে আর এককের ঘরে 0 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। একইভাবে এইটা করো। তাহলে 35 আছে, দেখো এককের ঘরে 5 আছে, তার মানে চোখ বন্ধ করে এটা কত হবে? 40 হবে। ঠিক আছে, চোখ বন্ধ করে এটা লেখা যায়, কিন্তু আমরা প্রসেসটা করব। তাহলে 35-এর আগে 10-এর গুণিতক কত? 30। তাহলে 35 থেকে প্রথমে 30 বিয়োগ করব, কত হচ্ছে? 5। আর 35-এর পরে হচ্ছে 40, 40 থেকে 35 বিয়োগ করব 5। যেহেতু দুটো ক্ষেত্রে সমান, তার মানে এককের ঘরে 5 আছে, অর্থাৎ উত্তর কত হবে? পরেরটা হয়। তাহলে একইভাবে দেখো এখানে 103, এখানে 2 অঙ্কের সংখ্যা ছিল, এখানে 3 অঙ্কের সংখ্যা চলে এসেছে। আমাকে দশকের ঘরেরটা দেখতে হবে। তাহলে 103, তাহলে 103-এর আগে 10-এর গুণিতক কত? নিশ্চয়ই 100, পরের গুণিতক 110। অতএব কি হবে? 103 একবার 100 বিয়োগ করব, আবার 110 থেকে 103 বিয়োগ করব। আশা করি বোঝাতে পারছি। দেখো এখানে বিয়োগফল কত হচ্ছে? 3, আর এখানে বিয়োগফল হচ্ছে 7। কে কাছে আছে? এইটা কাছে আছে। অতএব 103-এর কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যাটি হলো 100। আবার এই নিয়মে যদি ভাবি তাহলে শর্টকাটে দেখো কি হয়ে যাচ্ছে। এখানে এককের ঘরে 3 আছে, 5-এর ছোট, অর্থাৎ 5-এর ছোট মানে দশকের ঘরে যা আছে তাই থাকবে, যা আছে তাই, মানে 10 10 আর এককের ঘরে হয়ে যাবে 0। বোঝা গেল? তুমি এইভাবেও করতে পারো। এইভাবে করলে কি এখানে লিখতে হবে যে যদি এই নিয়মটা করো, আর এই নিয়ম করলে তো যেভাবে করাচ্ছে সেভাবে হবে। আর যদি এই নিয়মটা করো তাহলে লিখতে হবে যে এককের ঘরে 3 আছে, 3 5-এর ছোট, অর্থাৎ দশকের ঘরে অঙ্ক একই থাকবে। সুতরাং 103-এর কাছাকাছি পূর্ণ সংখ্যাটি হলো 100। এইভাবে লিখে করতে হবে যদি এই নিয়ম করো। আর এই নিয়ম করলে তো সরাসরি এইভাবে করে দেখাতে হবে, তারপরে সরাসরি উত্তর লিখব যে 103-এর কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যাটি হলো 100। আশা করি বোঝা গেছে। এবার চলো তারপরের অঙ্কগুলো রানিংয়ে আমরা করাতে থাকি। এবার পরপর করতে থাকি। তাহলে 218, এগুলো সব 10-এর গুণিতক। অতএব 218-র আগে 10-এর গুণিতক কত? 210 হবে। তাই 218 থেকে একবার 210 বিয়োগ করব, আবার 218-র পরে 10-এর গুণিতক কত? 220। অতএব 220 থেকে 218 বিয়োগ করব। দেখো কত হচ্ছে? 18 থেকে 10 বিয়োগ করলে 8, আর 20 থেকে 18 বিয়োগ করলে 2। তার মানে কে কাছাকাছি আছে? যেটা 2। তার মানে 218-র পরে 2 ঘর গেলে আমি 220 পাচ্ছি, আর 218-র আগে 8 ঘর গেলে আমি 210 পাচ্ছি। অতএব 2 ঘর গেলে আমি কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই উত্তর হবে কত? 220। যেই কথাটা লিখেছিলাম সেই কথাটা লিখে 220 লিখবে, কিন্তু অবশ্যই ফাঁকি দেবে না একদম। কেমন? আচ্ছা দেখো 333 আছে, তাহলে 333-এর আগের কত হবে? 300, অবশ্যই 30, তাই না? তার মানে 333 থেকে 330 বিয়োগ করব, আবার 333-এর পরে 10-এর গুণিতক কত? 340। তার মানে এখানে 10-এর গুণিতক, তার মানে শতকেরটা তো কোনো চেঞ্জ হবে না, শতকে যা আছে তাই থাকবে। তাহলে 340 থেকে 333 বিয়োগ করছি। দেখো এই জিনিসটা এইভাবে আসছে, কিন্তু যেটা আছে সেটা প্রথমে এখানে হবে, আর এইটা এই পাশে এখানে হবে। তাহলে কত হবে? এখানে বিয়োগ করলে 3 হবে, আর এখানে বিয়োগ করলে 7 হবে। তাহলে কে কাছাকাছি? 3। সুতরাং উত্তর লিখব 330। বোঝা গেল? এইটা হবে উত্তর, যেটা কাছাকাছি থাকবে সেটা। এবার একইভাবে 1275 আছে, তাহলে আমরা এককের ঘরে 5 আছে, তাহলে এককের ঘরে 5 থাকলেই আমরা সরাসরি কি লিখব? এটা লিখতে পারি। যদি সরাসরি আমরা এটা লিখি তাহলে লিখতে হবে যে এককের ঘরে যেহেতু 5 আছে, সুতরাং দশকের ঘরে 1 যোগ হবে, দশকের ঘরের অঙ্ক 1 যোগ হবে, অর্থাৎ এর কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো 1280। হয়ে গেল? আর তাহলে এবার এটা করো 64 আছে, তাহলে 64-এর আগের 60 আর পরে হবে 70। এখানে কি আছে সেটা দেখে লাভ নেই। তাহলে প্রথমে 60 বিয়োগ করব, 64 থেকে 60 বিয়োগ করব, কত হয়? 4। কারণ এইটা তো যা আছে তাই আছে, 64 থেকে 60 বিয়োগ করলে 4, আর এর পরেরটা বিয়োগ করব, মানে এর পরেরটা থেকে বিয়োগ করব, 70 থেকে কত? 64। সুতরাং কত হবে? 6, তাই না? কাছাকাছি কী হবে? উত্তর 4। তার মানে এইটা হয়ে যাবে উত্তর 2360। এবার একইভাবে এটা করো 26 আছে, তাহলে 26-এর আগে কত? 20। তাহলে 20
বিয়োগ করলে কত হবে? 26 থেকে 20 বিয়োগ করলে 6, আর 26-এর পরে কত আছে? 30। 30 থেকে 26 বিয়োগ করলে কত হবে? 4। তার মানে কাছাকাছি কে হলো? এইটা। তার মানে উত্তর হবে এইটা 30, তাই না? যেহেতু এককের ঘরে 6 আছে, তার মানে 6 মানে কি? দশকের ঘরে 1 যোগ হয়ে যাবে, তার মানে এইটা হবে 2730। তাহলে এটা দেখো আমি সরাসরি এটা করিয়ে দিলাম। তাহলে এককের ঘরে 7 আছে, তার মানে উত্তর কত হবে? এখানে 5 হয়ে যাবে, তার মানে 5150। আশা করি বোঝা গেছে। না বুঝলে প্রথম থেকে আবার দেখো, তাহলে এটা তোমরা নিজেরাই পেরে যাবে। কেমন? দেখো এবার নিজে করি 3.2 এর বলেছে 100 এর গুণিতকের কাছাকাছি পূর্ণ সংখ্যা। তাহলে মানে 100 এর গুণিতক 0 থেকে, যে কোনো গুণিতক 0 থেকে শুরু হবে, 0, 100, তারপরে 200, তারপরে 300, তারপরে 400। তার মানে দেখো শতক, 100 মানে কি? শতকের ঘর, তাই শতকের ঘরে দেখো 1 1 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে শতকের ঘরের সাথে বার করতে হবে। তাহলে এখানে 36 আছে, তাহলে এখানে দশক বলেনি, 10 বলেনি, তাই এখানে 30 ধরবো না। 100 বলেছে, তাই 36-এর আগে কত? 0 আছে, আর 36-এর পরে 100। তার মানে 0 আর 100-এর মধ্যে সংখ্যাটা আছে। তার মানে কি হবে? একই নিয়ম, 36 থেকে 0 বিয়োগ করবে একবার, আবার এর পরের গুণিতক 100, তাই 100 থেকে 36 বিয়োগ করব। আশা করি বোঝা গেছে। সেম জিনিস, জাস্ট এখানে আগেরটায় 10 ছিল, এখানে 100 হয়ে গেছে। তাহলে 100-এর গুণিতক 0, 100 এইভাবে শুরু হয়, তাই সেইভাবে করছি। তাহলে 0 বিয়োগ করলে এখানে 36, আর এখানে কত হবে দেখো? 4, আর এখানে 4, 6, 64। জাস্ট এখানে বিয়োগটা একটু কঠিন হয়ে গেল। কেমন? দেখো কে কাছাকাছি? ছোট সংখ্যা কে? 36, তার মানে কাছাকাছি কে হবে? 0। অতএব একইভাবে লিখব যে 36-এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে? 0। বোঝা গেল? আর আমি ওই যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মটা দেখো, এখানে শতক মানে কি? শতকের ঘর একক, দশক, শতক। শতকের ঘর বলেছে, তাই এখানে দশকের ঘরটা দেখব কত আছে। মানে দ্বিতীয় নিয়মটা আমি তোমাদের বলছি। দশকের ক্ষেত্রে দেখেছিলাম এককের ঘরে কত আছে। যদি এককের ঘরে 5 অথবা 5-এর বেশি থাকে, তাহলে দশকের ঘরে 1 যোগ হয়। তাহলে এখানেও সেইভাবেই করব, যে শতকের ঘর বলেছে, তাই দেখব দশকের ঘরে কত আছে। দশকের ঘরে যদি 5 অথবা 5-এর বড় থাকে, তাহলে সেই ক্ষেত্রে শতকের সাথে 1 যোগ হবে। আর যদি 5-এর ছোট থাকে, তাহলে শতক একই থাকবে, বাকি দুটো শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এখানে দশক মানে একক, দশক, শতক। তাহলে দশকের ঘরে 3 আছে, 5-এর ছোট, তার মানে কি হবে? এখানে তো শতকের ঘরে কিছু নেই, মানে 0 আছে। সুতরাং দশকের ঘরে 5-এর ছোট, তাই শতক যা থাকবে তাই থাকবে, তার মানে তাই এটা 0 হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার দেখো একইভাবে 45 আছে, তা শতকের ঘরে কিছু নেই, মানে 0 আছে, তাই আমরা শতকের কাছাকাছি লিখব গুণিতক। তার মানে কি হবে? 45 থেকে একবার 0 বিয়োগ করব, আবার 100 থেকে 45 বিয়োগ করব। কত হবে? এটা 45 হবে, আর এটা কত হবে? 55। সুতরাং কাছাকাছি কে হবে? 0। লিখব কি? 45-এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 0। বোঝা গেল? আচ্ছা, আর এই নিয়মে দেখো একইভাবে দশকের ঘরে 4 আছে, মানে সেটা কি? 5-এর ছোট, তাই শতকের ঘরের কোনো অঙ্ক পরিবর্তন হবে না, অতএব 0ই হবে। এই কথাটা লিখতে হবে যদি এই নিয়মটা করো। আর যদি এই নিয়ম করো, তাহলে যেভাবে করাচ্ছি সেভাবেই করতে হবে। আচ্ছা, এবার এটা করো 456। তাহলে 456 থেকে একবার 400 বিয়োগ করব। কেন? 456-এর আগে কত? 400 হয়, আর 456-এর পরে 500 হয়। তাহলে 500 থেকে 456 বিয়োগ করবো। শতকের ঘর বলেছে, তাই 400 আর 500। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 56, আর এখানে কত হচ্ছে? 6 বিয়োগ করলে 4, আর 6 বিয়োগ করলে 4, 44। তাহলে কাছাকাছি কে হচ্ছে? 44। ছোট সংখ্যা বিয়োগফল, তাই উত্তর কোনটা হবে? 500। সুতরাং 456-এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 500। বোঝা গেল? এবার এটা একইভাবে 581 আছে। তাহলে 581 কার মধ্যে আছে? এদিকে 500, এদিকে 600, মাঝখানে হচ্ছে 581। তার মানে 581 থেকে একবার 500 বিয়োগ করব, আবার 600 থেকে একবার 581 বিয়োগ করব। ঠিক আছে? তার মানে দেখো কে হবে? এটা যদি বিয়োগ করে 81 হচ্ছে, আর এখান থেকে বিয়োগ করলে 9, 1, 19 হচ্ছে। তার মানে কাছাকাছি পূর্ণ সংখ্যা কোনটা? 600। যেহেতু 19 ঘর গেলে 600 পাচ্ছি, আর 81 ঘর আগে গেলে 500 পাচ্ছি, তার মানে 19 ঘর গেলেই আমি কাছাকাছি হয়ে যাবে, তাই উত্তর হবে 600। বোঝা গেল? আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, সেটা করি। দেখো এবার 5-এরটা 729 বলেছে, তাহলে 729-এর আগে কত? 700 বিয়োগ করব। 100-এর গুণিতক 700, আর 700-এর পরে কত? 800। 800 থেকে বিয়োগ করব। তাহলে কত হয় দেখো? 729 থেকে 700 বিয়োগ করলে 29ই হয়, আর 800 থেকে বিয়োগ করলে বিয়োগ করো,
9 বিয়োগ করলে 1, 3 বিয়োগ করলে 7, তার মানে 71। তাহলে কাছাকাছি কে? ছোট সংখ্যা কে? 29। তাই 729-এর কাছাকাছি 100 এর গুণিতক হবে 700। বোঝা গেল? ঠিক আছে, তাহলে কথাটা লিখতে হবে যে 700, সুতরাং 729-এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 700। বোঝা গেল? এবার নিজে করে 3.3 অঙ্কগুলো করি। দেখো এবার এগুলো বলেছে 1000-এর গুণিতকের কাছাকাছি, ব্যাপারটা একই, 10, 100, এবার 1000। তাহলে 1000-এর গুণিতক কোনগুলো? 0 থেকে শুরু হবে, 0, তারপরে 1000, তারপরে 2000, তারপরে 3000, মানে সংখ্যাগুলো এদের মধ্যে ধরতে হবে। ঠিক আছে, দেখো হাজারের ঘরটা পরিবর্তন হচ্ছে, 1, 2, 3, এখানে হবে 4, তাই তো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে প্রথম সংখ্যা কি আছে? দেখো 98। তাহলে 98 হাজারের গুণিতকে আগের সংখ্যা কত? 0, তার মানে 0 আর 1000-এর মাঝখানে 98 আছে, তাই তো? তাহলে প্রথমে কি করতে হবে? 98 থেকে 0 বিয়োগ করব, আবার 1000 থেকে 98 বিয়োগ করব। বোঝা গেল? তাহলে 98 থেকে 0 বিয়োগ করলে 98 হয়, আর 1000 থেকে 98 বিয়োগ করলে বিয়োগ করো, বিয়োগগুলো একটু কঠিন হয়ে যাবে এই আর কি। 2 আর 10 মিলে 0, এখানে 9, মানে 902 আসলো। তাহলে দেখো 98-এর পরে 902 ঘর গেলে 1000 পাবো, আর 98-এর আগে যদি 98 ঘর যায় তাহলে 0 পাবো। তাহলে কাছাকাছি কোনটা হচ্ছে? অবশ্যই 0। এবার উত্তরে কি লিখবো? সুতরাং 98-এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 0। বোঝা গেল? আর যদি আমরা ওইভাবে বুঝি তাহলে এখানে একক, দশক, শতক, হাজার বলেছে, তাই আমরা শতকের ঘরটা দেখব। শতকের ঘরে কত আছে? 0। শতকের ঘরে যদি 5 অথবা 5-এর বেশি থাকে তাহলে হাজারের ঘরের 1 বেশি হবে আর বাকিগুলো 0 হবে। আর যদি শতকের ঘরে 5-এর ছোট থাকে তাহলে হাজারের ঘরে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে হাজারের ঘরে 0 আছে, তাই শতকের ঘরে 0, তাই হাজারের ঘরে 0ই থাকবে, তাই উত্তরটা 0ই হলো। ঠিক আছে, আচ্ছা এবার এগুলো করি। এবার 2-এরটা বলেছে 21, তার মানে 21 কোন কোন গুণিতকের মধ্যে আছে? এদিকে 0 আর ওইদিকে 1000, তার মানে 21 থেকে 0 বিয়োগ করব, আবার 1000 থেকে 21 বিয়োগ করব। দেখো কোনটা কাছে? অবশ্যই এটাই কাছে হবে। আর এটা বিয়োগ করলে কত হয়? এখানে 9, এখানে 7, এখানে 9, তার মানে 21 ছোট সংখ্যা হয়ে গেল। সুতরাং 21-এর কাছাকাছি 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো কত? 0। যেহেতু 21 আছে তাহলে 21-এর কাছাকাছি 0ই হবে, বিয়োগফল যা ছোট হবে সেটাই উত্তর হয়। এবার 3-এরটা করো, 776 আছে, তাহলে 1000 বলেছে, 100 বলেনি, তাই 0 আর 1000-এর মধ্যে আছে সংখ্যাটি। তাহলে একইভাবে 0 বিয়োগ করব, আবার 1000 থেকে 776 বিয়োগ করব। এটা বিয়োগ করলে 776ই হয়, আর এটা বিয়োগ করলে 4, 8 বিয়োগ করলে 2, 8 বিয়োগ করলে 2, মানে 224। তাহলে কে কাছাকাছি হচ্ছে? 224। সুতরাং 776-এর কাছাকাছি 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যাটি হলো 1000। ঠিক আছে, দেখো উত্তর হয় এইটা হবে, না হয় এইটা হবে, হয় এইটা হবে, না হয় এইটা হবে। যদি কম বিয়োগ হয় তাহলে এটা হবে, আর এইটা যদি কম বিয়োগ হয় তাহলে 1000 হবে। এবার এটা 332 আছে, একইভাবে একই নিয়মে করব। 332 বিয়োগ 0, 1000 বিয়োগ 332। তোমরা বিয়োগটা করবে, ঠিক আছে? আমি আর করলাম না, উত্তরটা আমি শুধু বলে দিচ্ছি কোনটা হবে উত্তর। 332 শতকের ঘরে কত আছে? 3 আছে, তার মানে 5-এর ছোট হলে হাজারের ঘরে যা থাকবে তাই, হাজারের ঘরে 0 হয়, তার মানে উত্তর এটা 0 হবে। বাকিগুলো তোমরা কথায় লিখে নেবে। এটা কি আছে? দেখো 2000 আছে, তার মানে 2235, তার মানে 2235-এর আগের হাজারের গুণিতক কি? একটা আছে 2000, তার মানে 2235 থেকে একটা 2000 বিয়োগ করব, আর 2000-এর পরের গুণিতক কত? 3000, আবার 3000 থেকে 2235 বিয়োগ করব। কত হয়? দেখো অনেকগুলো দিয়ে দিয়েছি, 2235। তাহলে এখানে কত হচ্ছে? 235 হচ্ছে, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 5, 4 বিয়োগ করলে 6, 3 বিয়োগ করলে 7, মানে 776। দেখো 235 ঘর আগে গেলে আমরা 2000 পাচ্ছি, 765 ঘর পরে গেলে 3000 পাচ্ছি, তার মানে কি কাছাকাছি। আমার কি কম কষ্ট করতে হবে 235 ঘর আগে গেলে, তার মানে উত্তর হবে 2000। সুতরাং 2235-এর কাছাকাছি 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যাটি হলো 2000। বোঝা গেল? আচ্ছা এবার 6-এরটা কোথায় গেল? 6-এর অঙ্কটা কত আছে? 5561, 6-এরটা বলেছে 5561। এটা আমি মুখে বলে দিচ্ছি। একইভাবে 5561 থেকে একটা 5000 বিয়োগ করব, আবার 6000 থেকে 5561 বিয়োগ করব। বিয়োগফলটা তোমরা লিখবে, দেখবে
দেখো শতকের ঘরে কত আছে, 5 আছে, তার মানে শতকের ঘরে 5 অথবা 5-এর বেশি থাকলে হাজারের ঘরে 1 যোগ হয়, তার মানে 5-এর সাথে 1 যোগ হলে উত্তর কত হবে, 6000 হবে। আর বাকিগুলো শূন্য শূন্য হয়ে যায়, তার মানে এই বিয়োগফলটা এটার থেকে ছোট আসবে, তাই উত্তর হবে 6000। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা 4325 আছে, তাহলে 4300 শতকের ঘরে কত আছে, 5-এর ছোট, তার মানে এটার উত্তর 4000ই থাকবে। আর এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই করবে, আমি এটা সরাসরি তোমাদের উত্তরটা বলে দিলাম, বাকি তোমরা নিজেরা করবে। আর এটা দেখো 7671, তাহলে 7671 থেকে একবার 7000 বিয়োগ করব, আর একবার 8000 থেকে 7671 বিয়োগ করব। বোঝা গেল। আর অন্যভাবে যদি দেখো দেখবে বিয়োগটা করবে, আর অন্যভাবে যদি হিসাব করি তাহলে শতকের ঘরে 6 আছে, 5-এর বড়, সুতরাং হাজারের ঘরে 1 যোগ হবে, অতএব কত হবে, 8000 হবে উত্তর। ঠিক আছে। তাহলে বিয়োগ করবে, দেখবে এই 8000-এর বিয়োগটা ছোট হবে কার থেকে, এইটার থেকে। বোঝা গেল। আচ্ছা এবার 9-এরটা দেখো, হাজারের ঘরে 8 আছে, তাহলে একবার 8000 বিয়োগ করব, আর একবার 9000 বিয়োগ করব। তাহলে শতকের ঘরে কত আছে, 8 আছে, 5-এর বড়, সুতরাং হাজারের ঘরে 1 যোগ হবে, তার মানে এটার উত্তর কত হবে, মুখে বলে দিচ্ছি, এটা 9000 হবে, তাই না। আর তোমরা প্রসেসটা করবে, একবার 8000 বিয়োগ করব, আর একবার 9000 থেকে বিয়োগ করব, দেখবে 9000-এর বিয়োগটা ছোট আসবে, সুতরাং 9000 হবে কাছাকাছি পূর্ণ সংখ্যা। এবার 10-এরটা কি আছে, 8968, 8968, তাহলে হাজারের কাছাকাছি 8000 আছেন, 8900, তার মানে 8968 থেকে একবার 8000 বিয়োগ করব, আবার 8000-এর পরে 9000, 9000 থেকে 8968 বিয়োগ করব, তার মানে উত্তর হয় এটা হবে, না হয় এটা হবে। দেখো কি দেখে কি মনে হচ্ছে, শতকের ঘরে 9 আছে, 5-এর বড়, সুতরাং উত্তর কোনটা হবে, 9000 হবে, 8-এর সাথে 1 যোগ হবে, তাই 9000 হবে। তাহলে বিয়োগ করে দেখবে এই বিয়োগফলটা ছোট হবে এর থেকে, সুতরাং 8968-এর কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 9000। বোঝা গেল। এবার চলো পরের নিজে করে 3.4-এর অঙ্কগুলো করি। দেখো নিজে করে 3.4-এর যে অঙ্কগুলো আছে, যোগের অঙ্কগুলো, যোগ আর বিয়োগের অঙ্কগুলো, তোমাকে এই যোগ অঙ্কগুলো সব থেকে কাছাকাছি 10-এর, 100-র এবং 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। ঠিক আছে। তার মানে এই যোগগুলো নর্মাল যোগে কত হবে, আর 10, 100 অথবা 1000-এর কাছাকাছি গুণিতকে যোগ করে কত হবে সেটা দেখাতে হবে। কি দেখো 28 আর 71 যেভাবে যোগ করে সেটা তো করবই। আচ্ছা প্রথমে একটা একটা করে দেখাবো, তাহলে এখানে কি লিখবো, সব থেকে কাছে প্রথমে 10-এরটা বার করি। হ্যাঁ, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, গুণিতকে পূর্ণ সংখ্যা। ঠিক আছে। প্রথমে 10-এরটা, তারপরে 100-টা, তারপর 1000-টা তোমাকে পরপর দেখাতে হবে। তাহলে দেখো এখানে 28 আছে, তাহলে 10-এর কাছাকাছি আমরা পূর্ণ সংখ্যা লিখব। তাহলে 28-এর আগে 10-এর গুণিতক কত, 20, আর পরে হবে 30। তাহলে এখানে সরাসরি উত্তরটা লিখবো 28। তা 10-এর কাছাকাছি বলেছে, তাহলে এককের ঘরে 5-এর বেশি থাকলে দশকের 1 বেড়ে যাবে, তাহলে এখানে 8 আছে, তার মানে এটা কত হবে, 30। এটা 71 আছে, তার মানে এটা 70 হবে। ঠিক আছে। আশা করি এখানে আর বোঝানোর দরকার নেই, আগের অঙ্কগুলো ভালো মতো বুঝে ফেলেছো। এবার যোগ করব, কত হবে, 8 আর 1 9, 7 আর 2 9, দেখো 99। তাহলে 99-এর কাছাকাছি কত হবে, অবশ্যই 100 হবে। দেখো এটা সেই 100ই আসবে। বোঝা গেল। এইভাবে তোমাকে প্রত্যেকটা অঙ্ক দেখাতে হবে, আর কিছু লেখার দরকার নেই, জাস্ট এইভাবে করলেই যথেষ্ট। ঠিক আছে। আচ্ছা এইবার এটা হয়ে গেল। এবার এখানে একইভাবে অঙ্কটা সেমভাবে টুকবো, আর এখানে জাস্ট এটা 10-এর বদলে 100 লিখবো। ঠিক আছে। তাহলে এগুলো পাল্টে যাবে, এগুলো সব পাল্টে যাবে। দেখো 28-এর 100-র কাছাকাছি লিখছি, তাহলে 100 কি 0 থেকে শুরু হচ্ছে, 100 থেকে শেষ হচ্ছে, আবার 200-তে শুরু হচ্ছে, 300 এরকমভাবে যাবে। তাহলে 28 আছে, তাহলে 28-এর কাছাকাছি 100 গুণিতক নিশ্চয়ই 0 হবে, যেহেতু 10-এর ঘরে 2 আছে, 5-এর ছোট, আর এটা দশকের ঘরে 5-এর বড় আছে, তাই এটা কত হবে, 100 হবে। এটা যোগ করলে কত, এটা তো যা আছে তাই হবে, আর এটা দেখো কত, 100 হলো। বোঝা গেল। আচ্ছা এবার দেখো এখানে এবার কত হবে, 1000 হবে। তাহলে 1000, তাহলে 1000-এর কাছাকাছি এটা কত হবে, 28-এর অবশ্যই শূন্যই থাকবে। তাহলে এখানে 71 আছে, তাহলে 71 কি, 71-এর আগে 0, আর এখানে 1000, তাহলে মাঝখানে 71। তাহলে 71-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কত হবে, 1000-এর গুণিতকে অবশ্যই 0। ঠিক আছে। তাই এটা 0 হলো। দেখো এটা একটা যোগ করে 99, আর এটা যোগ করে 0। 99ও তো কত, 1000-এর অনেক ছোট, তাই এটা কি, এটা 99। তাহলে এদিকে আসলে 0, আর এদিকে গেলে 1000।
তাহলে দেখো 99-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কত? অবশ্যই শূন্য হবে, কারণ এটাকে হাজারের ঘরে বলেছে। শতকের ঘরে যদি শূন্য থাকে মানে 5-এর ছোট থাকে তাহলে হাজারের ঘরে কোনো পরিবর্তন হয় না। হাজারের ঘরে তো এটা শূন্য আছে, তাই শতকের ঘরেও শূন্য, তাহলে হাজারের ঘরে পরিবর্তন হবে না, তাই শূন্যটাই হবে উত্তর। এগুলো আমি বোঝানোর জন্য তোমাদের বলছি, এইভাবে করলেই হয়ে যাবে। এইভাবে আমি পরপর অঙ্কগুলো করতে থাকি। দেখো প্রথমে 316 আছে, 45 আছে, তাহলে 316-এর সব থেকে কাছাকাছি 316-এর সব থেকে কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত? 316 আছে, তাহলে দশকের ঘরে 1 আছে আর এককের ঘরে 6 আছে, তাহলে এককের ঘরে 6 আছে, তার মানে দশের ঘরে 1 বেড়ে যাবে, তার মানে এটা কত হবে? 320, তাই না? আর এটা কত হবে? 45 আছে, তাহলে 10-এর গুণিতকে লিখবো, তাহলে এককের ঘরে 5 আছে, অতএব এটা 50 হবে। তাহলে দেখো যোগ করো, এটা যোগ করলে কত হয়? 6 5 11, 4 1 5 6 3, দেখো 361, তার মানে এই দশকের ঘরে কাছাকাছি কি হবে? এককের ঘরে 1 আছে, তার মানে এটা 360 হওয়ার কথা, তাই তো? দেখো এখানে 360 আছে নাকি দেখি, 0 5 6 7, এখানে 3, 370। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাকে বলেছে, এখানে আমাদের বইতে বার করতে বলেছে যে এই যে যোগফলগুলো এগুলো 10-এর কাছাকাছি, মানে সব থেকে কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত পায় সেটা আমাকে দেখতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো যোগ করে 361 আসলো, কিন্তু এখানে 10-এর কাছাকাছি যখন আমরা যোগ করলাম তখন 370 আসলো। তাহলে এই ক্ষেত্রেও দেখো হিসাব করে আমরা বেশি পেয়ে যাচ্ছি, 361 থেকেও বেশি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো যখন এইভাবে সাধারণ সংখ্যা যোগ করলাম তখন পেলাম 361, তাহলে এই হিসাবে কত পাচ্ছি? 360, তাই না? যখন আমরা এদেরকে আলাদা আলাদাভাবে 10-এর কাছাকাছি গুণিতকে ভাঙলাম তখন পেলাম দেখো 370, কেমন? তাই এই অঙ্কটা তোমাদের উত্তরে একটু ভুল আছে, ঠিক আছে? ওইখানে 360 মানে এই হিসাবটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আসল উত্তর হবে 370। কেন? আমাকে তো এই হিসাবটা বলেনি, আমাকে বার করতে বলেছে যে 10-এর গুণিতকে বা 100 বা 1000 যেটাই হোক সেই গুণিতকে কত পাবো সেইটা আমাকে দেখতে বলেছে, তার মানে উত্তর হবে 370, ঠিক আছে? কিন্তু বইতে আমাকে এই উত্তরটা দিয়েছে। যাই হোক, এটা একটু মিস্টেকটা করে নেবে। তো বোঝা গেল 370 হবে এদের কাছাকাছি গুণিতকে 10-এর। আচ্ছা, এবার বার করি 100-র। দেখো এবার মানে 100-এর গুণিতকের কাছাকাছি সংখ্যা আমাকে লিখতে হবে। এখানে আছে 316, তাহলে 100-র বার করছি, তাহলে আমাকে দেখতে হবে শতক, তাই তো? দেখতে হবে দশকের ঘরে কত আছে, দশকের ঘরে 1 মানে 5-এর ছোট আছে, সুতরাং শতকের ঘরে যা আছে তাই থাকবে। আর এর শতকের ঘরে 0 আছে আর দশকের ঘরে আছে 5, অর্থাৎ 5-এর ছোট, তার মানে শতকের ঘরে 0ই থাকবে, বাকিগুলো 0 হয়ে যায়। আমরা এর আগেরটাই দেখলাম। এবার এটা যোগ করলে কত হয়? দেখো 300 আসছে, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে যখন আমরা যোগ করলাম তখন 361 থাকবে, তাহলে 361 যখন যোগ করেছি তখন এই হিসাবে দেখো 100-এর কাছাকাছি গুণিতক কত পাচ্ছি? 10-এর ঘরে 6 আছে, অর্থাৎ এখানে 400 হওয়ার কথা, কিন্তু যখন আমরা আলাদাভাবে 100-এর কাছাকাছি বার করেছি তখন দেখো পেলাম 300, তার মানে এই ক্ষেত্রে উত্তরে তোমাকে এই উত্তরটা দিয়েছে, কিন্তু সঠিক উত্তর হবে 300, কারণ আমাকে বলেছে এই যোগফলগুলো এদের গুণিতকের কাছাকাছি কত আসবে সেটা বার করতে, ঠিক আছে? তাই কিছু কিছু উত্তর ভুল আছে, এগুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? এবার 1000-এর গুণিতকে বার করো। দেখো 1000-এর গুণিতকে যখন আমরা বার করব তখন 1000-এর ঘরে কিছু নেই মানে 0 আছে, এরও 1000-এর ঘরে কিছু নেই মানে 0 আছে, অর্থাৎ কি হবে? শতকের ঘরে যদি 5-এর ছোট হয় তাহলে 1000-এর ঘরে যা আছে তাই থাকবে, তাহলে শতকের ঘরে এখানে 3 আছে, সুতরাং কি 5-এর ছোট, তাই 1000-এর ঘরে 0ই হবে। বোঝা গেল? যেহেতু আমরা 1000-এর গুণিতক বার করছি, এবার দেখো 1000-এর গুণিতক বার করছি, তার মানে শতকের ঘরে দেখতে হবে কত আছে। যদি 5-এর বড় হয় তাহলে 1000-এর ঘরে 1 যোগ হবে, যদি শতকের ঘরে 5-এর ছোট হয় যেটা বললাম তাহলে 1000-এর ঘর একই থাকে, তাহলে শতকের ঘরে 0 আছে, সুতরাং 1000-এর ঘরে স্থান চেঞ্জ হবে না, তার মানে এক্ষেত্রে কত পাচ্ছি? দেখো 0ই পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি এর কাছাকাছি সংখ্যা কত পাচ্ছি? 0, এটারও 0ই এসছে, তাহলে এই ক্ষেত্রে এটা মিলে গেল। বোঝা গেল? তো চলো এবার 3-এর অঙ্কটা করি। দেখো এবার বিয়োগেরটা দিয়েছে, আমি পাশাপাশি দেখো লিখে দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, কাছাকাছি 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, কাছাকাছি 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। প্রথমে কত আছে? 728, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখবো। 10 মানে এককের ঘরে দেখতে হবে, 5-এর বড় হলে দশকের ঘরে 1 বেড়ে যায়, তাহলে এককের ঘরে আছে 8, সুতরাং 5-এর বড়, তার মানে দশকের ঘরে হয়ে যাবে 3, ঠিক আছে? তার মানে 730 হয়ে গেল। আচ্ছা, এককের ঘরে আছে 6, সুতরাং কত হয়ে যাবে? 160, যেহেতু 5-এর বড় তাই দশকের ঘরে বেড়ে যাবে,
দেখো এবার এটা যোগ করব। এবার 100টা এটা একবারে করছি, 100টা দেখো 100র ঘরে গুণিতকে বলেছে, তার মানে দশকের ঘরে দেখতে হবে 5-এর বড় হলে 100র ঘরে 1 বেড়ে যাবে, কিন্তু এখানে 5-এর ছোট আছে দশকের ঘর, তাই 700ই থাকবে। আর দশকের ঘরে এটা 5 আছে, সুতরাং 1 বেড়ে যাবে শতকের ঘরে। একইভাবে হাজারেরটা দেখো, হাজার মানে কি শতকের ঘরেরটা দেখতে হয়, তাহলে হাজারের ঘরে কিছু নেই মানে 0 লিখে দিলাম, তাহলে শতকের ঘরে 7, 5-এর বড়, তাই 1000 1 বেড়ে যাবে, তাহলে হাজারের ঘরে আছে 1, সুতরাং এটা হয়ে যাবে 1000। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো শতকের ঘরে আছে 1, 5-এর ছোট, তাই 0টা 0ই থাকবে, মানে হাজারের ঘরে যা আছে সেটাই থাকবে, আর বাকিগুলো তো 0 হয়ে যায় সেটা আমরা জানি। ঠিক আছে, ফর্মুলাটা বোঝা গেল। এবার কি করব আমরা, যোগ করব, না সরি এটা বিয়োগ, তাই তো, তাহলে বিয়োগ করব। 3 থেকে 6 বিয়োগ জানো, তা 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে 7, তাই তো, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5, 570। এবার এটা বিয়োগ করে কত হচ্ছে, এটা হচ্ছে শুধু 500, আর এটা বিয়োগ করো, এটা 1000ই রইল। ঠিক আছে, আর এটা দেখো কত আসছে 8 থেকে 6 বিয়োগ করলে 2, 7 5 12, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5, 572। তাহলে 572-এর এটা 570-এর একই আসছে, আর 572-এর ক্ষেত্রে 100-এর গুণিতক কত, এখানে 600 হওয়ার কথা, তাই না, শতকের ঘরে যেহেতু দশকের ঘরে 7 আছে 5-এর বড়, তাই শতকে 1 বেড়ে যাওয়ার কথা, তাই এখানে 600 হওয়ার কথা, কিন্তু 500 আসছে। তোমাদের আবার উত্তরে এই অঙ্কটা উত্তরে আবার এইটা দিয়েছে। ঠিক আছে, তাহলে আবার শতকের ক্ষেত্রে কি দেখলাম 572, এই 572 হিসাবে যদি হিসাব করি তাহলে 600 হচ্ছে, কিন্তু আর যদি ভেঙে ভেঙে আমরা হিসাব করি তাহলে এটা 500 হচ্ছে, তার মানে 572-এর 100-এর গুণিতকের কাছাকাছি কী হবে 500। ঠিক আছে, আর হাজারের তো হাজারই পেলাম, বোঝা গেল। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো নিজে করে 3.4-এর অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম। এবার পরের দিন আমরা কোষে দিকে 3-এর একবারে সব কটা অঙ্ক যে কটা আছে সে কটা আমরা দিয়ে দেবো। তো চলো ক্লাস আজকে এত পর্যন্ত রাখি, আবারও দেখা হচ্ছে পরে নেক্সট ক্লাসে। ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবে। তো আবারও দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।